আসসালামু আলাইকুম। ইএফটি সংক্রান্ত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ এবং কর্মচারীগণ, ইএফটি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টি আশা করি আপনাদের অনেক কাজে আসবে। সম্মানিত প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষকবৃন্দ এবং কর্মচারীগণ, আপনারা যারা প্রথম লটে, তৃতীয় এবং চতুর্থ পঞ্চম লটে যারা ইএফটি পেয়েছেন বা পাবেন, তাদের তথ্য সংশোধনের নোটিশ দিয়েছে, যেটা আপনারা অবগত আছেন। অনেকে জানেন না তাদের ভুল কি, সংশোধন কি করবে, কিভাবে করবেন তাদের জন্য। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা যারা প্রথম লটে টাকা পেয়েছেন তাদের নির্ভুলভাবে প্রথম লটের টাকা কিন্তু দেওয়া হয়েছে। এখন অনেক শিক্ষক কর্মচারী প্রশ্ন করে যে আমি প্রথম লটে পেয়েছি, আমার কি সংশোধন করা লাগবে? তো সে সকল শিক্ষক কর্মচারী আপনাদের উদ্দেশ্যে, যেহেতু প্রথম লটে যাদের টাকা প্রেরণ করেছে তাদের তথ্যটি নির্ভুলভাবে যাচাই বাছাই করে ভেরিফিকেশন করে তারপরে টাকা পাঠানো হয়েছে। যদি আপনার কোনো তথ্যে ভুল না থাকে তাহলে আপনার সংশোধনের কোনো প্রয়োজন নেই। যদি আপনার তথ্যে ভুল থাকে তাহলে আপনাকে অবশ্যই সংশোধন করে নিতে হবে। এর পরবর্তীতে আপনার সব কিছু সংশোধন করতে হবে আপনার একাডেমিক সার্টিফিকেট অনুসারে, এটাই মূল ভিত্তি। একাডেমিক সার্টিফিকেটে আপনার নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম বানান সহ ভালো করে দেখুন বা লিখুন। পরবর্তীতে এবার আপনার সার্টিফিকেটের তথ্যের সাথে এমপিও এর তথ্য হুবহু মিল আছে কি না দেখুন। নিজের নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম হুবহু মিল না থাকলে আপনার এমপিও তথ্য সংশোধন করতে হবে। এমপিও তথ্য সংশোধন করার জন্য ইএমআইএসে কারেকশন মডিউলে আবেদন করতে হবে। সময় 20/3/2025 এর মধ্যে। ঠিক হলে ইএফটিতে অটো আপডেট হয়ে যাবে। আপনার তথ্যটি যখন কারেকশন করবেন এটি পরবর্তীতে ইএফটিতে অটো আপডেট হয়ে যাবে। পরবর্তীতে যদি একাডেমিক সার্টিফিকেটের সাথে এমপিও এর তথ্য হুবহু মিল থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের তথ্য ভালো করে দেখুন। নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম সব কিছু হুবহু মিল কিনা। যদি না মিলে তাহলে আপনার এনআইডি সংশোধন করুন উপজেলা নির্বাহী অফিসে গিয়ে আবেদন করে। সংশোধন করা হলে সংশোধিত তথ্য প্রতিষ্ঠানের ইএমআইএস আইডিতে লগ ইন করে এমপিও ইএফটিতে আপডেট দিন। পরবর্তীতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য দেখুন। আপনার নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ এগুলো আপনার এমপিও তথ্য, এনআইডি ও একাডেমিক তথ্যের সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে ব্যাংকে গিয়ে সংশোধন করুন। সংশোধন করা হলে সংশোধিত তথ্য প্রতিষ্ঠানের ইএমআইএস আইডিতে লগ ইন করে এমপিও ইএফটিতে আপডেট দিন। আশা করি আপনারা সবাই উপরের সবগুলো ধাপ বুঝতে পেরেছেন। এখন উপরের কোনো ধাপে যদি ভুল না পান, যে সকল শিক্ষক কর্মচারী অনেকেই বলছেন আমার কোনো তথ্যে ভুল নেই, সে সকল শিক্ষক কর্মচারীর সার্টিফিকেট, এমপিও, এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু ঠিক থাকে তাহলে আপনি ইএফটিতে বেতন পাবেন। এতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি খুব দ্রুতই ইএফটি কর্তৃপক্ষ আপনার বেতনটি দিয়ে দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।